তার হাতে আঁকা ছবি, শাড়ি, পাঞ্জাবি অপরূপ রূপ পায়। বিক্রি হয় আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ায়। শিল্পী তন্তু দে মেলায় মাটিতে বসে বাণিজ্য করছেন। খুব ছোট থেকেই ছবি আঁকতেন তিনি। পরে ছবি আঁকাকেই রোজগারের পথ হিসেবে বেছে নিয়েছিলেন সন্তু। মাধ্যম বদলে ক্যানভাস থেকে হয়েছে জামা কাপড়, যার আন্তর্জাতিক বাজারে চাহিদা তুঙ্গে। উত্তর 24 পরগনার শ্যামনগরের বাসিন্দা সন্তু দে চুঁচুড়ার সোনাঝুরি হাটে বসে জামা কাপড়ের ছবি আঁকছেন। শুধুমাত্র হুগলি নয়, রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন মেলায় দেখতে পাওয়া যায় সন্তুবাবুকে। তিনি জানান, একটা সময় তারা ক্যানভাসে ছবি এঁকে এক্সিবিশন করতেন, কিন্তু সেক্ষেত্রে তাদের ছবি বিক্রি হওয়ার সুযোগটা অনেক কম ছিল। তাই তিনি ক্যানভাস ছেড়ে ছবি আঁকতে শুরু করলেন কাপড়ের ওপরে। একদিনে সর্বোচ্চ 5টি কাপড়ের সম্পূর্ণ ছবি আঁকা সম্ভব হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে একটি কাপড় সম্পূর্ণ করতে তার সময় লেগে যায় 2 দিন। যে জেলায় যান সেখানকার স্থাপত্য বা বিশেষ কিছুকে ফুটিয়ে তোলেন ছবির মাধ্যমে। ছবি আঁকা কাপড়ের দাম 1200 থেকে 1500 টাকা। পাঞ্জাবির মূল্য, টি শার্টের দামও মধ্যবিত্তের নাগালের মধ্যেই। নববর্ষ এবং 25শে বৈশাখ উপলক্ষে তার বেশ কিছু হাতে আঁকা পাঞ্জাবি পাড়ি দিচ্ছে ক্যালিফোর্নিয়ায়। টেক্সটাইল ফ্যাশনের দুনিয়ায় হাতে আঁকা জামা কাপড় মন কেড়েছে ক্রেতাদেরও। এই যে একেবারে জামা কাপড়ের উপরে ছবি আঁকা, এর নতুন ধরনের ট্রেন্ড, এটা কিভাবে, মানে আপনি কিভাবে শুরু করলেন এটা? আমি শুরু করলাম বলতে এমনি সব ধরনের পাঞ্জাবি, তারপর শাড়ি, এসবের ওপর কাজ হয়, কিন্তু মনে হয় যেন সমস্ত আমাদের যে মানে বাংলার যে সমস্ত ট্র্যাডিশনাল আছে সেগুলো যদি আমি মানে একটা গেঞ্জির মধ্যে ফুটিয়ে তুলতে পারি, বা ধরুন জেলার আমাদের যে সমস্ত ঐতিহ্য জিনিস আছে, যেই জায়গাতেই আমরা বিভিন্ন জেলাতেই যাই, যে ঐতিহ্যগুলো আছে সেগুলো আমি মানে তুলে ধরার চেষ্টা করি। কলকাতায় গেলে কলকাতার ভিক্টোরিয়া, মানে কলকাতার আমাদের যে সমস্ত ঐতিহ্য জিনিসগুলো আছে সেগুলো টি শার্টের মধ্যে ধরে মানে ওগুলো যাতে একটু মানে আমাদের আরও মানে বাংলাকে আরও মানুষ চিনতে পারে, এটাই আমার মানে ভাবনা চিন্তা। কত বছর ধরে এই কাজের সাথে যুক্ত আপনি? 18-19 বছর হয়ে গেল এর সাথে যুক্ত আছি। ছবি আঁকা কবে থেকে শুরু? ছবি আঁকা মোটামুটি 3-4-এ পড়ি তখন থেকে। আর মানে প্রথমে ক্যানভাস ছিল, ক্যানভাস বদলে এখন জামা কাপড়। প্রথমে ক্যানভাস ছিল, তারপর দেখলাম ক্যানভাসটা যখন মানে ওর থেকেই আমি মানে টেক্সটাইলটা যেহেতু ভালো লাগতো, সেই জন্য টেক্সটাইলের দিকেই, জামা কাপড়ের দিকেই ঝুলেছি। কীরকম বিক্রি বাট্টা কেমন চলছে? বিক্রি বাট্টা চলছে আমার মোটামুটি ভালো চলছে, কিন্তু আরেকটু ভালো হলে ভালো হতো, কারণ আমাদের এটা 3 বছর হচ্ছে। গত 2 বছর বেশ ভালোই হয়েছিল, এবছরটা একটুখানি মানে ভিড়টা কম, মানে সেরকমভাবে মানুষজন আসছে না। এই যে অভিনবত্ব জামা কাপড়ে, মানে এতদিন বিভিন্ন রকমের জামা কাপড় দেখা যেত, এবার জামা কাপড় সেটাও একটা শিল্প ফুটে উঠছে তার মধ্যে দিয়ে। কীরকম কি দাম রেখেছেন এগুলোর? দাম মোটামুটি শাড়ি মানে এখন যেগুলো রয়েছে মোটামুটি 1500-1200 এরকম রেঞ্জের শাড়ি আছে, সব কটনের ওপরে আছে। আর পাঞ্জাবি শুরু মোটামুটি 500 টাকা বড়দের, আর ছোটোদের আছে 300 টাকা, 350 টাকা। আর ছোটোদের টি শার্ট আছে 200 টাকা, বড়দের 300 টাকা। একটা শাড়ি পুরো ছবি আঁকতে কত সময় লাগে? একটা শাড়ি ছবি আঁকতে মোটামুটি আমার একটা শাড়ি একদিনে মোটামুটি 4টে শাড়িও করি, কোনো সময় 6টা শাড়িও করি, আবার এক দিনে একটা শাড়িও হয়, 2 দিনেও একটা শাড়ি লাগে শাড়ির কাজ অনুযায়ী। আচ্ছা, এই যে গেঞ্জির ওপরে ছবি আঁকা, মানুষের চাহিদা কেমন রয়েছে? না, ভালো চাহিদা আছে, ভালো আছে। হ্যাঁ, মানুষ মানে বলে যায় যে আমার এটা লাগবে। হ্যাঁ, কাস্টমাইজ, মেন হচ্ছে কাস্টমাইজ দিয়ে আমরা যেরকম বলি সেরকম বানিয়ে দেওয়ার চেষ্টা করি। লাইভটা বলতে কারো প্রত্যেকটা সম্ভবপর হয় না, কারণ ওটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তো আমরা প্রোটেক্টটা করি না। সেই তুলনায় আমরা পয়সা পাই না বলে আরও আমরা করার চেষ্টা করি না। এইটাকে করো, তোমাদের সেলও হবে, লোকের রুচিও বাড়বে। হ্যাঁ, আমি এখানে এসে যখন দেখলাম সুন্দর লাগছে কালো, আমি বললাম আমি কিনবো কালো। হ্যাঁ, শুধু তাই না, প্রত্যেক ব্যাপারটাকে এই যে আমাদের শিল্পীরা আছে এদেরকে একটু উৎসাহিতও করতে হবে। সবের মানে পিছনে যে বাণিজ্যিক একটা কারণ, সেটাকেও যদি ভালো করা যায় আমার মনে হয় সবাইরই উপায়, আমারও খুশি, ওনারও উপায়, ওনারও এনার্জি বাড়বে, এই সমস্ত কিছু। কেমন লাগলো এই ধরনের জামা কাপড়? সন্দেহ ভালো লেগেছে। এবং এটা কি ফিউচার ট্রেন্ড হতে চলেছে? এটা খুব জনপ্রিয় হচ্ছে আস্তে আস্তে। এখন ফ্যাশন তো নিউজ পেপারের হেডিংয়ের মতো রোজই বদলায়, এটা তো জানেন, রবীন্দ্রনাথ বলে গেছেন। হ্যাঁ, তাই এখন কোন দিকে ট্রেন্ডটা যাবে কে বলতে হবে না, বাট এই ট্রেন্ডটা খুব বাড়ছে। কি নাম আপনার? আমার নাম শ্যামল কুমার।
শ্যামল কুমার। কুমার আমার স্যার।